এবার আমরা চলে যাচ্ছি পরের প্রবলেম 10-এর দাগ। এখানে বলছে কি n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা যুগ্ম এবং অযুগ্ম উভয় হতে পারে, তাহলে দেখা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়াই হবে না। আগের অঙ্কগুলি ছিল হবে সেটা দেখাও, এটা কিন্তু একটু আলাদা, যে হবে না সেটা দেখাও। পদ্ধতি একই, প্রথমে আমরা যেভাবে ভাগফল ভাগশেষ ধরতে হয় ধরে নেব এবং শেষে দেখাবো কি না আমাদের ভাগশেষটা জিরো হয়নি, তাই আমরা বলতে পারবো কি না এটা কখনোই এর উৎপাদক হবে না। প্রথমে আমরা লিখে ফেলছি যে মনে করি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এই বহুপদী সংখ্যামালাটিকে আমরা যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে এক্স বর্জিত ভাগশেষ হবে আর ওয়াই এবং সংশ্লিষ্ট ভাগফল হবে কিউ অফ এক্স ওয়াই। ঠিক আছে, এবার ভাগের নিয়মে আমরা লিখে ফেলতে পারি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এরপর আমাদের কি করতে হয় না ভাজক যেটা সেই ভাজকটাকে জিরো করার জন্য এক্সের মান যা বসাতে হয় সেটাই আমাদেরকে সমান চিহ্নের উভয় দিকে বসিয়ে দিতে হয়। এখানে যেহেতু ভাজক রয়েছে এক্স মাইনাস ওয়াই, তাই এক্সের মান আমরা যদি ওয়াই বসাই পুরো অঙ্কটাতে, তাহলে এক্স মাইনাস ওয়াইটা আমাদের জিরো হয়ে যাবে। তাই আমরা কি করছি না সমান চিহ্নের উভয় দিকে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে বাম দিকে হবে কি না ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ অফ এক্সের জায়গায় ওয়াই বসিয়ে যাবে ওয়াই কমা ওয়াই প্লাস আর অফ ওয়াই। আর ওয়াই কোনো রকম চেঞ্জ হবে না, কারণ আমরা এক্সের মান বসাচ্ছি, আর এর মান এক্সের উপর নির্ভর করে না। এবার দেখো এখানে এই পুরো অংশটা আমাদের জিরো হয়ে গেছে, কারণ ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এদিকেরটা কী হবে না টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, তার মানে সমান চিহ্নের বাম দিকে আমরা পাচ্ছি টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, সমান চিহ্নের ডান দিকে পাচ্ছি আর ওয়াই। তাই আমরা বলতে পারি কি না আর ওয়াই ইজ ইকুয়াল টু টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, অর্থাৎ আর ওয়াই এর যে মানটি এটা সর্বদা শূন্য হতে পারে না, কারণ ওয়াইয়ের মান জিরো নয়। কারণ ওয়াইয়ের মান যদি জিরো হয়ে যায় তখন অঙ্কটা পাল্টে যাবে, কীরকম হবে না এক্স টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক এক্স কিনা সেটা দেখাও। এটা অবশ্যই হবে, কারণ উভয় পক্ষে যদি আমাদের ওয়াইয়ের মান জিরো হয়ে যায়, তাই এক্ষেত্রে ওয়াইয়ের মান যেহেতু জিরো নয়, তাই আমাদের আর অফ ওয়াই এটা অবশ্যই জিরো হচ্ছে না। তার মানে আমরা বলতে পারবো কি না যেহেতু ভাগশেষ জিরো হয়নি, তাই এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক কখনোই হতে পারে না। ঠিক আছে।